আই এম ব্যাক দিমো এবার কাপল ব্লগার করে ঠেক। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ভাবি আপনি আমার পাশে বসলেন যে? আরে সমস্যা নাই, আমি কাপল ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। সো আজকে ভিডিও টপিক কি তোমাদেরকে তো আলাদা করে কিছু বোঝানো লাগবেই না, কারণ গাইস আজকে এমন একজনের ভিডিওর উপর আমরা রিঅ্যাকশন দিব যাকে তোমরা সবাই পছন্দ করো এবং তোমরা তার ফ্রেন্ড এবং কি আমিও। সো আজকে আমরা ওমরান ফায়ারের একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিব। আর গাইস আমি আমার থেকে তোমাদেরকে বেস্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর আমি কোনো সময় রিঅ্যাকশন দেই নাই, তারপর আমি এই ভিডিওটা দিব। সো রিঅ্যাকশন হয় কিনা তোমরা বলবা, ভিডিওটা মানে ভালো করে রিঅ্যাকশনটা হইতাছে কিনা তোমরা বলবা, তাহলে আমি নেক্সটে আরো কোনো ভিডিওর উপর রিঅ্যাকশন দিব। না হয় আর গাইস কোনো ভিডিওর ভিতরে রিঅ্যাকশন দিব না, কারণ গাইস আমি পারি না রিঅ্যাকশন দিতে। তারপরে এই ভিডিওটা আমি দিব, কারণ গাইস এটার ভিতরে যে মজা আসছে এই ভিডিওর ভিতরে তোমরা যারা দেখছো তারাই বুঝছো। আর আমি তো আগেই দেখছি একবার, আবার তোমাদের সাথে দেখতে আইছি। তো এবার দেখে তোমরা বুঝতে পারবা, মানে এবার তোমাদেরকে আমি বোঝাবো যে এই ভিডিওতে কাকে কাকে রোস্ট করা হয়েছে। তো বেশি কথা না বললে চলো 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 আজকে ধামাকায় যাওয়া যাক। দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। খুব সালা রিপোর্টার কাকা আইস। আর গেছে এমনিতে কিন্তু কাকার অভিনয়গুলো আর ডায়লগগুলো কিন্তু ভাল লাগে, তোমার কাকিরে যে জিগাইও। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী, যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ, বেহায়া, পশুর থেকেও নিকৃষ্ট। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। ভাই মানে এতদিন জানতাম যে তারা বউ ব্যবসা করে কাপড় ব্লগাররা, তো আজকে তো অনেক কিছু জানি না ফেললাম। যাক তারপর আমরা দেখি কি হয়। সো ওমরান ফায়ার হলো হাসির রাজা। এখন গাইস তুমি যদি কানতে কানতে আইসো যদি ওমরান ফায়ারের ভিডিও দেখো, তাহলে হাসতে হাসতে তুমি মরে যাইতে পারো। তো চলেন দর্শক বৃন্দ সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছে। এই তুমি কারা? আর এদিকে কই যাইতাছো? আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি। বাসার মেন গেটে লেখা দেওয়া নাই যে এই বাসায় কুত্তা আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ? বাইরে হইন থেকে। বাংলাদেশের সব পোলাকে বিসি জোড়া দিলে অতগুলা বিসি হইব না যতগুলা ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। আসলে গাইস বলতে হবে কথা কিন্তু যুক্তি আছে, কারণ গাইস মনে করো যে ফেসবুকে যতগুলা হলুদ সাংবাদিক আছে, মানে হাতে একটা মাইক নিয়ে আর মনে করো যে একটা ক্যামেরা নিয়ে ভুয়া ভুয়া নিউজ দিয়া আর পাবলিকের বোকাচোদা বানায় আর কি, তারা মানে ভুলভাল নিউজ দেয় আর কি, বুঝছো? আসলে তাদের গুলা ভুলভাল নিউজ না, তারা হচ্ছে মানে টিকটকার। এখন গাইস টিকটকার কেন বললাম তোমাদেরকে বলি, তারা হচ্ছে টিকটকারদের ইন্টারভিউ নেয় আর টিকটকাররা কি করে ওইগুলার খবর রাখে। ওকে গেছে আমরা তারপরে দেখি কি বলে। ওই আরেকটা কথা তো আমি বলতে ভুলাই গেছি, তারা হচ্ছে ওই কাপড় ব্লগারদের আছে না, ওইসব কাপড় ব্লগারদের ইন্টারভিউ নেয়। কোন একটা নিউজ পাইলেই হইছে কুত্তার মতো জিবলা বাই করে আয় পড়ে। আঙ্কেল আপনি ভুল ভাবতেছেন, আমি ফেসবুকের কোনো হলুদ সাংবাদিক না, আমি অসময় টিভি থেকে আসছি। টিভি চ্যানেল? সরি বাবা। আচ্ছা আঙ্কেল এই বাড়ির মালিক আপনার কি হয়? আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা? মানে গাইস কাকার সাহসটা কত বড় তোমরা দেখছো নি? কাপড় ব্লগারদের বাড়িতে যাইয়া কাপড় ব্লগারের বাবারে যায় বলে আপনি যে বউ ব্যবসায়ীর বাবা। না কাকার সাহস আছে বলতে হবে। তো তারপর আমি দেখি কি বলে। এতে আপনার অনুভূতিটা কি? ওয়াক্ফ লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ জিগাইলে আমি কই দিয়ে আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। ও চালা এখানে ডায়লগটা ভালো মিলছে, আমার কোনো পোলাপান নাই, আমি কামনা দিয়ে খাই। আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না, যত যাই হোক আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুল হয়ে গেছে। দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ওই ঝড়ের রাইতের, ফার্মেসি খোলা ছিল না। মানে আসল কথা হলো কাপড় ব্লগারদের জন্ম দিতে চায় নাই তাদের বাপ মায়েরা, মানে ভুলবশত হয়ে গেছে আর কি। ওকে গেছে এইভাবে যদি রিঅ্যাকশন দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইব। সো কিছু কিছু ডায়লগ আর কাপড় ব্লগারদের মিন করে যেগুলা কথাগুলো বলছে, তো সেগুলোর উপর রিঅ্যাকশন দিয়ে দেই। আল্লাহ আজকে যেন আমার একটা পোলা হয়, আমার স্বপ্ন আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানামু। আমিন। কংগ্রাচুলেশন, আপনার ছেলে সন্তান হইছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হইছে। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম, ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে, আর ওর মাথার জায়গায় পাছা, আর পাছার জায়গায় মাথা। আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না।
বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। ভাই সাব বেরেনের জায়গায় গোয়া আছে আইসালা রে, মাথার জায়গা পাশা, পাশার জায়গা মাথা আইসালা। কি ডায়লগ রে আর কি স্কিপ ভাই সাব। যাই হোক, এটা উমরন ফায়ারের ভিডিও, এখানে সবকিছু হইতে পারে। আর কাপড় ব্লগারদের যে লজ্জা শরম নাই বেহায় হইব, তো এটা তো ডাক্তার আগেই বইলা দিছে, মানে কাপড় ব্লগাররা জন্ম হওয়ার আগেই বইলা দিছে। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। ভবিষ্যৎ বাবা, অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি। আমার একটা ভুল হইছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই, ওর মাথায় গু, আর ওর নাকি মাথার জায়গায় পাছা হইছে আর পাছার জায়গায় মাথা। এর লেগে ওর নাকি কোনো লজ্জা শরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানাবো, কিন্তু এগুলা দেখার পর তো মনে হইতাছে ও বড় একটা টিকটকার হইব। আচ্ছা, এটা টিকটকারদের জন্য ছিল ভাই সাব, করা হয়েছে এটা, মানে গাইস টিকটকারদের এইভাবে রোস্ট করে দিল, বাহ বাহ ভাই বাহ। বাবা আপনি কিছু একটা করেন। তুই কান দিস না বচ্চ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক, দিমু এবার কাপল ব্লগার করে ঠেক। চিন্তা করিস না বচ্চ, আমি এইমাত্র তোর পোলার ভবিষ্যৎ দেখলাম। তোর পোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব। আর সেটা হচ্ছে বউ ব্যবসা। বাহ ভাই বাহ। এখন ভাই তোরা যারা বউ ব্যবসা করস, মানে কাপড় ব্লগ করস বউ নিয়া, তো তাদের উদ্দেশ্যে ভাই এখনো সময় আছে, ঠিক হয়ে যা। আর বউরে পারলে পর্দা করা। বউ হচ্ছে আল্লাহ দেওয়া একটা গিফট, তো এটা সবার সামনে দেখাইস না। টাকা কামানোর জন্য তোর পোলা সবকিছু করব, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। যাক বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় হয়ে কি ব্যবসা করব। বউ ব্যবসা করব। দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আসলে সত্যি কথা বলতে এই লাইনটা আমার খুব ভালো লাগছে, মানে বলতে গেলে যে এত ভালো লাগছে, যার কারণে আমি ভিডিও টাইটেলই দিয়ে দিচ্ছি, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। না, কথা কিন্তু ঠিক আছে কাপড় ব্লগারদের উদ্দেশ্যে, কারণ গাইস কাপড় ব্লগাররা হলো এরকম একটা, মানে বউ ইচ্ছা খায় আর কি। আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন, এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা, গাধা ব্যাককল। আমার ব্রেনা ছিল আমার পুকিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খাইতাম, তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। ওকে গেছে, এই ডায়লগটা আমি কোথায় শুনছিলাম, যদি তুমি একটা মেয়েকে দেখে মানসিক শান্তি পাও। ভাই সাহেব, হ্যাঁ আমার মনে পড়লো ওই যে টিকটকার নামে একটা হুজুর আছে, মানে সবাই নাকি উনাকে টিকটকার হুজুর বলে, তো উনি এই ডায়লগটা দিছিল কিছুদিন আগে। পরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। না গাইস, কথা ঠিক কইছে, কারণ গাইস কাপড় ব্লগারদের কোনো লজ্জা শরম নাই, আর নির্লজ্জ একেবারেই বেহায়া, তো সেই কারণে আর কি তারা তো এখন কাপড় ব্লগার, তো তাদের কোনো লজ্জা শরম নাই, তাই তো তারা বউ বেচ্চা খায়। আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আসলে গেস কথা কিন্তু ঠিক, বউ ব্যবসার ভিতরে কোনো চালান পুঁজি কিছুই লাগে না, শুধুমাত্র বউ থাকলে হয়। ভাই সাব, বউ বউ বউ, ভাই বউ দিয়ে আর কেমনে এসব ভিডিও করে ভাই? ভাই, দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান কতটুকু? আরে পুরো অবদানই তো আমার বউয়ের। এই কাপড় ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না, আপনার বউয়েরও হইতে হইব নির্লজ্জ। ঠিকই গাইস, কথা কিন্তু যুক্তি আছে, কারণ গাইস দেখো যে একজনের তো আর লজ্জা শরম থাকলে হয় না কাপড় ব্লগ, বউ জামাই দুজনেরই লজ্জা শরম থাকতে হয়। তো কাপড় ব্লগারদের বউ জামাই দুজনেরই লজ্জা, মানে লজ্জা শরম কিছুই নাই, যাক ওনাদের তো লজ্জা শরম নাই, লজ্জা শরমের কথা না হয় ওনাদেরকে নাই বলি। বউ যত বেশি নির্লজ্জ, কাপড় ব্লগে তত বেশি ভিউ। এই যেমন ধরেন আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে 1 সেকেন্ডও ভাববো না। ভাই এটা বেশি হয়ে গেল, মানে ভাই এটা মানা যায় না ভাই, এটা তো বেশি মারাত্মক হয়ে গেল। আসলে কথাটা এমনি কারে বলছে তোমরা তো বুঝছো, যে তো আর জান্নাত তো চিনোই তোমরা, তাদেরকে হয়তো বা বলছে কথাটা। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই, আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ভাই আজকে আপনার একটা গোপন কথা কই, লিঙ্কটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিঙ্কটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি?